গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরো 100 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই। আমি এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগের যারা প্রার্থী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছে। মীর মোহাম্মদ শাহজাহান, রাজশাহী 1; মাহমুদ হাসান জুয়েল, রাজশাহী 2; HM ইয়াকুব আলী জনি, রাজশাহী 4; মোহাম্মদ শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3; আনোয়ার সোহাগ, নাটোর 1; মোহাম্মদ আব্দুর রহমান, নওগাঁ 5; সোনালী আক্তার মল্লিকা, সিরাজগঞ্জ 1; মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ 2; মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ 2; মৌলানা মোহাম্মদ আবু সাইদ, সিরাজগঞ্জ 3; আশরাফুল ইসলাম মিলন, সিরাজগঞ্জ 4; হাসমত আলী সরকার, সিরাজগঞ্জ 5; মোহাম্মদ নাইমুদ্দিন সিরাজি, সিরাজগঞ্জ 6। আমি এই মুহূর্তে আমাদের বরিশাল বিভাগ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ ইলিয়াস মিয়া, বরিশাল 1; HM ফারদিন ইয়ামিন, বরিশাল 3; মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল, বরিশাল 5; মোহাম্মদ হাবিবুর রহমান, পটুয়াখালী 2; মোহাম্মদ ইয়ার হোসেন রিপন, পিরোজপুর 1; শামসুল আলম, পিরোজপুর 2; হোসাইন মোহাম্মদ শাহাদাত, ঝালকাঠি 1; মাহমুদুল ইসলাম সাগর, ঝালকাঠি 2। বাকি আছে কোনটা নাম? কোনটা বললেন? বাকি আছে? বাকি আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যারা বিভাগীয় পর্যায়ে যারা আমরা বিভাগ ভিত্তিক আসলে নামগুলো ঘোষণা করলাম, তবে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে। আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করে আমরা নামগুলো ঘোষণা করেছি। যেহেতু গণ অধিকার পরিষদের 64 জেলায় আমাদের কার্যক্রম আছে, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি। আসলে সবাইকে সন্তুষ্টি করে, খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয়। অনেকে অখুশি হতে পারে, যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে প্রার্থী ঘোষণা করতে পারে না। ইসলামিক দলগুলো তারা আমরা দেখেছি যে তাদের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয় না। তারা যেহেতু ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে, কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে, যে কারণে আমরা দেখি যে আসলে প্রার্থীদের সন্তুষ্ট করা যায় না। সেটি সব দলের ক্ষেত্রেই, সব দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা আসলে সন্তুষ্ট হয় না। তো আমরা অন্যান্য প্রার্থী যারা মনে করছেন যে নাম ঘোষণা হয়নি, আপনারা এলাকায় কাজ করেন, যদি দল মনে করে যে না আপনি ভালো কাজ করছেন, আমরা তো বললাম যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কারণ নাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে।